সার্টিফিকেট নিয়ে যান, সার্টিফিকেট নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান, সস্তায় নিয়ে যান, একদম জলের দরে। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। এখানে কিছু সার্টিফিকেট পাওয়া যাচ্ছে? সার্টিফিকেট নিয়ে যান, সার্টিফিকেট নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান, সার্টিফিকেট নিয়ে যান, জলের দরে, জলের দরে। এখানে কিছু সার্টিফিকেট পাওয়া যাচ্ছে? কি সার্টিফিকেট আপনার লাগবে বলুন না, ডেথ সার্টিফিকেটও দিয়ে দেবো। পাইলটের সার্টিফিকেট পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে, কিন্তু কে নেবে? আমি নিবো। এই বুড়ো বয়সে পাইলটের সার্টিফিকেট নিয়ে কি করবে? আমার ডিক্লারেশন দিয়েছে। হ্যাঁ বলো কি গো, তোমার তো শ্মশানের কার্ড রেডি হয়ে গেছে, আর তুমি বলছো তোমার দেখাশোনা চলছে। আমার সাথে যা দেখাশোনা চলছে সে পাইলট ছাড়া কাউকে বিয়েই করবে না। কিন্তু তোমার তো বয়স পেরিয়ে গেছে বিয়ে। মেয়েটার কাছে বয়সটা ফ্যাক্টর নয়, শখটাই আসল। নাও ধরো, আর একটু ক্যামেরার দিকে তাকিয়ে স্মাইলটা দাও। না হাসো না, ফাউলে না দিলে দেখা যাবে। যাও সস্তায় সার্টিফিকেট নিয়ে যাও, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ডাক্তারের সার্টিফিকেট পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে। মানুষের যে কটা কিডনি সেটাই আমি জানি না, তাহলে রুগী দেখবো কি করে? না জানলি বা ক্ষতি কি, রুগীর সাথে কম কথা বলবে আর রিপোর্ট লিখবে বেশি। নাও এটা ধরো, আর ক্যামেরার দিকে তাকিয়ে স্মাইলটা দাও। সার্টিফিকেট নিয়ে যাও, সার্টিফিকেট নিয়ে যাও, জলের দরে সার্টিফিকেট নিয়ে যাও, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, জলদি। আমাকে একটা ডাকাতের সার্টিফিকেট দে। হ্যাঁ, এনে ধর, চাবি ভাঙবি নাই আর বন্দুক দেখাবি নাই, সব সময় ওটিপি চাইবি। নে এটা ধর, আর ক্যামেরার দিকে তাকিয়ে স্মাইল দে। এই জামাই এখানে কি করছে? জলের দরে সার্টিফিকেট নিয়ে যান, সস্তায় সার্টিফিকেট নিয়ে যান। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। জামাই তুমি এখানে কি করছো? আমি এটা কি? আর এগুলো কি বিক্রি করছো? এগুলো এগুলো সার্টিফিকেট বিক্রি করছি। সার্টিফিকেট বিক্রি করছো কেন? বিক্রি করছি কেন? সবার জন্মদিন এলে কেক কাটে, নতুন নতুন শাড়ি পরে। আজ আমার জন্মদিন, জিজ্ঞাসা করার কেউ না। আর এইদিকে আমার বুড়ো স্বামী সারাদিন শুধু গাছ নিয়েই পড়ে থাকে। বলি সারাদিন শুধু গাছ নিয়ে পড়ে থাকলে হবে? আমার একটু খবর রাখো না। গাছটা তো আমাকে অক্সিজেন দেয়, আর তুমি তো সারাদিন আমাকে কার্বন ডাই অক্সাইড দাও। আজকে কি দিন তোমার মনে আছে? আজকে আজকে তো সোমবার। আজকে আমার জন্মদিন। এই ঐতিহাসিক দিনটাই তো আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। আমাকে কিছু বললে? না না না, হ্যাপি বার্থডে। ঘন্টা হ্যাপি বার্থডে। ঘন্টা বার্থডে? এই মাত্র তো তুমি বলে তোমার বার্থডে। আমি বলছি আজ আমার বার্থডে। হ্যাঁ আমি তো সেটাই বলছি। সবই যদি জানো তাহলে নেকাগরি করছো কেন? আজকে আমি বড় করে অনুষ্ঠান করবো আর কেকও কাটবো। পয়সা কোথায়? তুমি যে বলছো বড় করে অনুষ্ঠান করবে, কেক কাটবে, এর থেকে বরং আমার গলাটা কেটে দাও। গোলা তো কাটবোই। একটা কথা কান খুলে শুনে নাও, আজকে যদি কেক কাটতে আমি না পেরেছি, তোমার শ্রাদ্ধ দিয়ে ছাড়বো। জীবন তো মানুষের শ্রাদ্ধ দিয়ে দিবে। তাহলে আগে মারবো, তারপর শ্রাদ্ধ দেবো। আমি ওসব জানি না, তুমি চুরি করে আনবে না ভিক্ষা করে আনবে সেটা তোমার ব্যাপার। আমি যখন বলেছি যে কেক কাটবো, তখন কেকই কাটবো। আমার কি এত খারাপ দিন এলো যে বইয়ের জন্মদিনের জন্য ভিক্ষা করতে হবে, চুরি করতে হবে? ভালো করে দুবেলা পেটে খাবার জুটছে না, আর এদিকে ঘটা করে জন্মদিন পালন করবো। কার জন্মদিন বাবা? দেখ না বেটা, আজকে আমার জন্মদিন। তোর বাবাকে বলছি অনুষ্ঠান করবো, কেক কাটবো, বলছে টাকা নাই। বাবা তুমি চিন্তা করছো কেন? আনো 10 টাকা, বাজার থেকে কেক আনবে। আমাকে দেখে তোর মনে হচ্ছে যে 10 টাকার কেক কাটবো? আমি বাপের বাড়িতে 500 টাকার কেক কাটতাম, আর আজকে আমি 5000 টাকার কেক কাটবো। 5000 টাকা তুমি কেক? হ্যাঁ তাড়াতাড়ি যাও, নাহলে আমি ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাবো। যাচ্ছি। ও বাবা 10 টাকাটা দিয়ে যাও। শালা মনে হচ্ছে ডাইনির সাথে সংসার করছি। এই শালা, আর এখানে কি করছিস? এ হারু, এত চিন্তা কিসের রে? আবার বিয়ে করবি নাকি? না বউ ঝাঁটা মেরেছে। আমার এমনিতেই মাথা গরম আছে, আর বেশি মাথা গরম করিস না। তোর আবার কি হলো রে? কি হয়েছে আমাদেরকে বল। কি আবার হবে? আজকে আমার বউয়ের জন্মদিন। এটা ভালো খবর রে। হ্যাপি বার্থডে জানাবি তোর বউকে। হ্যাপি বার্থডে জানাবে আমার বৌদিকে। ওদের কাছে আনন্দের, কিন্তু আমার কাছে দুঃখের দিন। কেন দুঃখের দিন কেন? আমার কাছে একটা টানা করিও নাই, আর এদিকে বউ বলেছে কেক কাটবে, বড় করে অনুষ্ঠান করবে। এটা তো খুব চিন্তার বিষয়। আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? দুর্গাপুজোর চাঁদা তুলি, হ্যাঁ কালী পুজোর চাঁদা তুলি, হ্যাঁ সরস্বতী পুজোর চাঁদা তুলি, হ্যাঁ। তেমনি তোর বউয়ের জন্মদিনেরও চাঁদা তুলব।
এই শালা, ওগুলো তো সার্বজনীন পুজো, তাই চাঁদা তুলি। আমার বউ কি সার্বজনীন নাকি? সার্বজনীন বউ না হলেও বৌদি তো বটে। হেট শালা, যত সব মাথায় উল্টো পাল্টা বুদ্ধি। এ হারু শোন না, কি হলো? আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি বল? কিন্তু এই বিষয়ে তো আমার কোনো অভিজ্ঞতাই নাই। দূর মুখা, তোরও কোনো অভিজ্ঞতার দরকার নেই, আর যে নিবে তারও কোনো অভিজ্ঞতার দরকার নাই। চল তাহলে। ওই মেয়েটাকে জন্ম দিয়ে আমার ভুল হয়েছে। আর আপনার ভুলের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাকে। তো বাড়ি থেকে চলুন, আজকে রাতে কেক কাটা হবে। মায়ের কিভাবে দিন কাটছে সেদিকে খবর রাখে না, এদিকে কেক কাটছে। এই কেকটা আজকে আমি অর্ধেকটা খাবো। তোমরা এত বড় কেক দেখেছো কোনোদিন? রাতে খেতে চলে আসবে। কি মজা কি মজা, আজকে কেক কাটা হবে, কি মজা কি। কেকটা নষ্ট হয়ে গেছে, আমার কাছে তো পয়সাও নেই। বাবা তো আমায় কেটে দেবে, কি করা যায় কি করা যায়। এক কাজ করি, গোবরটা দিয়ে কেকটা বানিয়ে নিই গা, কেউ কিছু বুঝতে পারবেন না। अभी मजा आएगा ना भिड़ो। দারুণ হয়েছে দেখতে, কেউ বুঝতে পারবেন না। এরপর কেকের মতন দেখতে হয়েছে, বাবার কাছে আর মারও খাবো নাই। মা বৌদি কেকটা কাটো, এত দেরি করছি কেন? নাও বৌদি, এবার কেকটা দাদাকে খাওয়াও। হ্যাঁ, শালা, কেকটা গোবরের মতো খেতে লাগে না। এনে বেটা তুই একটু কেক খা। না আমি কেক খাবো নাই। কেন তুই কেক খাবি না কেন? সকাল থেকে পেটটা খারাপ, এখনই খেলে এখনই হয়ে যাবে। দাদা, তুমি বৌদিকে একটু কেক খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেকটা গোবর গোবর গন্ধ হচ্ছে কেন? এ ভাই, তোরা একটু খা। নিজের বইয়ের জন্মদিন মনে থাকে না, আর পরের বইয়ের জন্মদিনে ফুর্তি করতে গেছো? उठाले रे देवा, उठाले रे बाबा। এ কালটু, কেকটা খেয়ে যা। হ্যাঁ যাচ্ছি। নে একটু কেক খা। তোর হাতে কেন খাবো? বৌদির হাতে খাবো। দাও। কি রে শালা, কেকটা গোবরের মতো গন্ধ উঠছে কেন? তোরও গোবরের মতো খেতে লাগলো, আমারও গোবরের মতো খেতে লাগলো। হ্যাঁ আমিও খেলাম, আমারও গোবরের মতন খেতে লাগলো। হ্যাঁ ভাই, আমরা খেলাম, আমাদেরও গোবরের মতো লাগলো। কি রে শালা, ডেকে নে মানে কেকের বদলে গোবর খাচ্ছিস? মাস শালাকে। কেকটা আমি আনি নাই, আমার বেটা এনেছে। বাবা কেকটা আনতে আনতে পড়ে গিয়েছিল, তুমি মারবে বলে গোবর মিশিয়ে এনেছিলাম। ছ্যা ছ্যা ছ্যা, আমার জন্মদিনে আমি কেকের বদলে গোবর খেলাম।